أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة إلى آيات الأخر আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাকতে বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিন বান্দাদের কাছ থেকে কিনে নিয়েছেন। তার মানে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুমিন বান্দাদের সাথে ব্যবসা করতে চান। কেনা বেচার কথা যখনই আসে, ব্যবসার কথাও তখনই আসে। ঠিক আছে কথা? আল্লাহ মুমিন বান্দাদের সাথে বিজনেস করতে চান, ব্যবসা করতে চান। দুনিয়ার মানুষের সাথে ব্যবসা করবেন, দুনিয়ার মানুষ আপনাকে ধোঁকা দেবে। পার্টনারশিপে ব্যবসা করবেন, আপনার পার্টনার আপনাকে আদা জল খাওয়ায়া গাদা বানায়া রাস্তার ফকির বানায়া মূলধন নিয়ে পালায়া যাবে। এমন ঘটনা আমার দেশে আছে না নাই? আল্লাহ ডাকদা বলে, বান্দা আমি আল্লাহ তোমাদের সাথে ব্যবসা করতে চাই। ব্যবসা করতে গেলে মাল সামানার প্রয়োজন পড়ে। মাল সামানা ছাড়া ব্যবসা হয় না। মাল সামানা ছাড়া যেই ব্যবসা হয় ওটাকে ব্যবসা বলে না, ওটাকে বলে দালালি। ঠিক আছে কথা? যেমন দেখবেন গরুর দালাল, গরুও নাই, টাকাও নাই, ক্রেতাও না, বিক্রেতাও না, খালি পকেটে বাজারে যায়। 5টার সময় বাজারে যায়, রাত 10টায় বের হয়, 2 পকেটেই টাকা। ঠিক না? এটাকে কি বলে? দালালি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দালালি করাকে হারাম করেছেন। আল্লাহ যেহেতু বলতেছেন, বান্দা আমি আল্লাহ ব্যবসা করতে চাই। ব্যবসা করতে হলে মালামালের প্রয়োজন হয়, মালামাল ছাড়া ব্যবসা হয় না। আল্লাহ আপনি আমাদের কাছ থেকে কি কিনবেন, কি কিনে নিয়েছেন? ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ কিনে নেবেন না কিনে নিয়েছেন। এটা অতীতকাল, মাজির সিগা। আল্লাহ বলতেছেন, আমি আমার মুমিন বান্দাদের কাছ থেকে কিনে নিয়েছি। আল্লাহ কি কিনে নিলেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। মুমিন বান্দাদের কাছ থেকে 2টা জিনিস কিনে নিলাম। একটা হলো জান আর একটা হলো মাল। আল্লাহু আকবার বলেন। জান দিয়েছে কে? মাল দিয়েছে কে? আল্লাহ তো এমনি চাইতে পারেন। আল্লাহ এমনি চান নাই, বরং আল্লাহ কিনে নিতে চেয়েছেন। কেনা বেচার কথা যখন আসে তখন দাম দরের হিসাবটাও ঠিক করে নিতে হয়। উদাহরণ দিয়ে যদি বোঝাতে হয়, আমার মোবাইলটা যদি হুজুরকে আমি গিফট করি, দান করি, এটার বিনিময় লাগে না। কিন্তু হুজুর যদি বলে আপনার মোবাইলটা পছন্দ হয়েছে, আমি কিনতে চাই, তখন কি আমি ফিরিয়ে দেব? কিনতে যখনই চাবেন দাম দর ঠিক করব। দাম পছন্দ হলে বিক্রি করব, পছন্দ না হলে বিক্রি করব না। ঠিক আছে কথা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি বলতেন, বান্দা আমার দেওয়া জান আমারে দাও, আমার দেওয়া মাল আমাকে দাও, চাইলেই তো আমরা দিতাম। কিন্তু আল্লাহ বললেন, আমি এমনি চাই না, আমি কিনে নিতে চাই। সুবহানাল্লাহ। আমরা ডাকটা বললাম, আল্লাহ কিনতেই যদি চাও, কেনা বেচার প্রশ্নই যখন আসে তখন তো দাম দরটাও ঠিক করে নিতে হয়। আল্লাহ জানমাল কিনে নিবা, কি দাম দিবা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাকতে বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ। এমনি কিনবো না, আমার জান্নাতের বিনিময়ে তোমাদের জান আর মাল আমি কিনে নিলাম। এবার বলেন তো দেখি, দাম কি পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? অতএব দাম যদি পছন্দ হয়, মাল কি বিক্রি করা যায়? বিক্রি করা যায়? বলেন আমরা বিক্রি করে দিলাম। বলেন আমরা বিক্রি করে দিলাম। ওয়াদা দিলেন তো? ওয়াদা দিলেন? যদি বিক্রি করতে পারেন, আল্লাহ বলতেছেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আমার জান্নাতটাও দিয়ে দেব। সুবহানাল্লাহ। এবার আসেন,
আমি কমার্শিয়াল বক্তা না, যে একটা ঘটনা ধরলাম আর শেষ করলাম। একটা আয়াতও যদি বলি আমি, সেটা বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুধু আমার দিকে একটু মনোনিবেশ করুন। অনেক রাত হয়েছে, এদিক ওদিক তাকাবেন না। আমি মাঝখানে কোনো গ্যাপ বা কোনো বিরতি নেব না, যতক্ষণ কথা বলবো কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ। যদি বিক্রি করাই থাকেন, বিক্রি করা মাল মালিকের কাছে পৌঁছাতে পারলে আপনি জান্নাত পাবেন। বিক্রি করা মাল যদি মালিকরে না দিয়ে অন্যজনকে দেন, তাহলে কি জান্নাত পাওয়া যাবে? আরো সহজভাবে বুঝাই, প্রত্যেক কোরবানি উপলক্ষে মনে করেন আমি একটা গরু লালন পালন করি, প্রত্যেক কোরবানিতে বিক্রি করি। এমন গরু লালন পালন করা মানুষ আছে না নাই? মনে করেন ইমাম সাহেব ঈদের কয়েকদিন আগে আমার গরুটা দেখে পছন্দ করে বললেন, হুজুর আপনার গরুটা পছন্দ হয়েছে, প্রত্যেক বছর আমি কোরবানি দিয়ে বছরে দেব, আমার কাছে যদি বিক্রি করেন 1 লক্ষ টাকা দেব। আমি দেখলাম হুজুর বাজার অনুযায়ী দাম যথেষ্ট বলেছেন, আমি হুজুরের কাছে কথা দিলাম, হুজুর গরুটা আপনার কাছেই বিক্রি করলাম। উনি বললেন, এখন আমি গরু নেব না, যখন আমার নেওয়ার প্রয়োজন হবে তখন গরুটা নেব, আপাতত আপনার বাড়িতেই রাখেন। এমন ঘটনা কি ঘটে না? সকালবেলা ওনার কাছে আমি বিক্রি করলাম, বিকালবেলা এই যে আপনাদের আহসান হাবিব মাসুদ ভাই, উনিও এসে আমার গরুটা দেখে পছন্দ করে বললেন, হুজুর গরুটা তো আমারও পছন্দ হয়েছে, প্রত্যেক বছর কোরবানি দিয়ে বছর দেব, আমার কাছে যদি বিক্রি করেন 1,20,000 টাকা দেব। সকাল বিকালের মধ্যে 20,000 টাকা লাভ। আমার মতো কত হুজুর আছে নিজের ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা ভুলে গিয়ে মানুষের সাথে বাটপারি করে, সামান্য ক্ষমতা টাকা পয়সার লোভে নিজেদের ইমানটা বিক্রি করে দেয়। আছে না? 2016 সাল যুগান্তর পত্রিকায় ফতোয়া দেওয়া হলো, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি ফতোয়া দিলেন, চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নাই। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে ইমাম পর্যন্ত কোনো জামানায় চেয়ারে বসে নামাজ পড়ার কোনো নিদর্শন নাই। কথা কিন্তু একেবারেই ভুল বলে নাই, ঠিক? কিন্তু ওই সময় ধর্মমন্ত্রী চেয়ারে বসে নামাজ পড়ে, কি বিপদ! উনি ফতোয়া দিলেন আগের দিন, ধর্মমন্ত্রী চেয়ারে বসে নামাজ পড়ে, রাত্রিবেলায় ফোন করে ধমক দিলেন, পরের দিন পত্রিকায় আসছে আমার ফতোয়া দেওয়া ভুল হয়েছে। তার মানে বোঝা যায় এদেশের মানুষ হুমকি দামকি, টাকা পয়সা ক্ষমতার লোভে ফতোয়াটাও পরিবর্তন করতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করে না। এমন আলেম ওলামা আছে না নাই? মনে আছে তো গরুর কথা? আমি ওনার কাছে ওয়াদা দিয়েছি, কিন্তু উনি এসে বলতেছে 1,20,000। 2-4-5 ঘন্টার মধ্যে আমার 20,000 টাকা লাভ। গরুটা আমি ওনাকে দিয়ে দিলাম। ঈদের দিন ওনার কাছে যায় বলতেছি, হুজুর গরু যে কিনছিলেন টাকা তো দিলেন না। উনি কি টাকা দেবে? কথা কয় না। টাকা দেবে? টাকা দেওয়া তো দূরের কথা, কুরবানি যদি করতে না পারে মানহানি মামলা দায়ের করবে। ঠিক আছে কথা? এখন আর লাইনে আসেন, কথা যদি না বোঝেন বুঝায় ছাড়বো, শুধু বলবেন যে হুজুর বুঝি নাই। শুধু ওয়াজ মাহফিল সুর আর হুঙ্কার দিয়ে গেলে হবে না, মানুষকে বোঝাতে হবে। আপনারা ওয়াদা দিলেন, আল্লাহর কাছে জান এবং মাল দুটাই বিক্রি করে দিয়েছি, কিন্তু রাজনৈতিক নেতা কর্মীরা যখন আমাদের সামনে এসে দুনিয়ার বিভিন্ন অফারগুলো আমাদের সামনে হাজির করে, পদ পদবীর অফার করে, আল্লাহর কাছে বিক্রি করেছি এটা মনেই থাকে না। নেতার জন্য, দলের জন্য জানও দেয়, মালও দেয়, ইসলামের জন্য বললে বিন্দু মাত্র আগায় না। এমন মানুষ আছে না নাই? আল্লাহর জন্য দেওয়া যান, আল্লাহর কাছে বিক্রি করা যান, আল্লাহকে দিলা না। আল্লাহর কাছে বিক্রি করা মাল, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য কোনোদিন 1 পয়সা তুমি খরচ করলা না। তোমার দলের জন্য, তোমার নেতার জন্য, সামান্য পদ পদবীর জন্য জানও দিলা, মালও দিলা। কাল কিয়ামতের দিবসে আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা আমার বিক্রি করা, আমার কিনে নেওয়া জান মাল আমাকে দাও নাই, দিয়েছ তোমার নেতাকে।
অতএব যার কাছে দিয়েছো তার কাছেই যাও। ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। শুনে রাখেন, আপনার নেতা, আপনার মেম্বার, আপনার চেয়ারম্যান, আপনার এমপি, আপনার মন্ত্রী, আপনার দল চোর ডাকাত চুরি দুর্নীতি সুদ ঘুষের কারণে যদি জাহান্নামে যায়, আপনি যত বড় বুজুর্গ হন আর বিজির্গ হন, আপনিও জাহান্নামে যাবেন। বলবেন হুজুর যুক্তি মানি না, দলিল দেন। এবার দলিল নেন। 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, শোনো, কিয়ামতের দিবসে প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। একবার কল্পনা করেন, আপনাকে যদি আপনার নেতা সহ ডাকা হয়, যেই নেতার পিছনে ঘুরেছেন, একবার কল্পনা করেন ওই নেতা সহ যদি ডাকা হয়, জান্নাতের আশা কি করা যায়? এজন্য সাবধান, সাবধান। 15 টাকার হাড়ি কিনতে যেমন 30 টাকার থাপড় দিয়ে পরীক্ষা করতে হয়, নেতাকে পরীক্ষা করার জন্য প্রয়োজনে 30,000 টাকার থাপড় দেওয়া পরীক্ষা করা দরকার। ঠিক আছে কথা? তাহলে আল্লাহর কাছে জানমাল বিক্রি করে দিলাম, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেমনে আল্লাহর কাছে বিক্রি করব, কিভাবে দেব? দেওয়ার মাধ্যমটা কি? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে আমার জমিনে আমার দিন কায়েমের আন্দোলন করতে যায়, যদি প্রয়োজন হয় জীবনও দেওয়া লাগবে। বলেছেন কে? এই কথাগুলো যখন আমরা বলি তখনই হুজুর ভালো না। এদেশে নামাজের কথা বলেন কেউ বাধা দেবে না, রোজার কথা বলেন কেউ বাধা দেবে না, হজের কথা বলেন কেউ বাধা দেবে না, জিকিরের কথা বলেন কেউ বাধা দেবে না, কবরে বয়ান করেন, জান্নাত জাহান্নামের বয়ান করেন, মৃত্যুর বয়ান করেন, কেউ বাধা দেবে না। ইসলামী আন্দোলন আর জিহাদের কথা বললেই হুজুর ভালো না।